রাধে রাধে। আজকে সকালটা মা আর ছেলে একটু অন্যরকম করে কাটালাম, বেশ ভালো লাগলো। চলুন আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকাল চলে গেছিলাম জগন্নাথের স্কুলে। আজকে পিটিএম ছিল, তো আমার টাইমিং ছিল সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। পিটিএমটা কানাইয়ারই অ্যাটেন্ড করার কথা ছিল, কিন্তু মাইন্ড চেঞ্জ করলো, কারণ ছেলের ব্যাপারে মায়ের জানাটা সব থেকে বেশি দরকার। যদিও এই সমস্ত ব্যাপার আগে আমিই দেখতাম, কিন্তু বৃন্দা আসার পর থেকে ওকে নিয়ে সব কিছু অ্যাটেন্ড করাটা একটু প্রবলেম হতো। তো অনেকদিন পরে বৃষ্টি ভেজা সকালে রিক্সায় করে মা আর ছেলে কিন্তু ভীষণ মজা করলাম। আর যেহেতু হাতে টাইম ছিল, বাড়ি ফেরার পথে কিছু দরকারি জিনিস নিয়ে ঘরে ঢুকছি। আর বাড়ির কাছে এই বাজারটা থাকাতে না খুব সুবিধাও হয়, যা লাগে সমস্ত কিছু এক জায়গা থেকেই পেয়ে যায়। আর সকালবেলা বিলিংয়ের কাউন্টারও ফাঁকা থাকে, তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কিন্তু জগন্নাথের স্কুল ছিল না, অনলি ফর গার্জিয়ান, কিন্তু একা যেতে ভালো লাগছিল না, তাই ওকেও সাথে নিয়ে নিয়েছিলাম। সেকেন্ডলি ম্যাম যেটা বলবে সেটা দুজনে মিলে শুনবো, তার জন্য। আর জগন্নাথ আমার সাথে ওর স্কুলে যেতে খুব পছন্দ করে, যদিও এখনও পুলকারে যায়। মেইন আমি চিজ আর মধু আনতে গেছিলাম, কারণ এই দুটো শেষ হয়ে গেছিলো। তো তার পাশে এগুলো পছন্দ হলো, তাই নিয়ে আসলাম। আর এই যে গোল্ডেন কালারের এই বড় প্লেটটা, দাম মাত্র 129 টাকা, কিন্তু এটা আমার অনেক কাজে দেবে, কারণ সামনে জন্মাষ্টমীতে গোবিন্দকে খুব সুন্দর করে কেক বানিয়ে এর মধ্যে দিতে পারবো, তো ওর জন্য এটা নিয়ে এসেছিলাম। আর টুকটাক আরও কিছু ফল সবজি, যেগুলো সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস, তো এগুলো নিয়ে এসেছিলাম। আর এই যে এই জিনিসটা অনেক কাজের। বৃন্দা বারান্দায় গিয়ে যত ক্লিপ আছে আমার কাপড় মেলার, সমস্তটাই ফেলে দেয়। আর এটা না, রাবারের দড়ির মধ্যে ক্লিপগুলো ফিক্সড করা, বেশ কাজের। ক্লিপগুলো আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে না, যেটা বৃন্দা হাতে পেলেই বাইরে ফেলে দেয়। আর বাড়িতে এসে দেখি বাড়ি শান্ত, কারণ বৃন্দা ঘুমাচ্ছে। ও যেহেতু সকালবেলা উঠে আমাদের সাথেই, তাই সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ও ছোট্ট মতো একটা ন্যাপ নেয়। তারপরে ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করে 2 ঘন্টার জন্য যাই ডে কেয়ার প্লাস ওটা স্কুল। তারপর বাইরে ড্রেস চেঞ্জ করে চলে এলাম নাট মন্দিরে। গোবিন্দকে অর্চনের পরে দর্শন হয়নি, নিচে দর্শন করে নিচ্ছি। চলুন আপনাদেরকেও দর্শন করিয়ে দিই। আর সকালবেলা বেরোনোর আগে গোবিন্দের জন্য বাল্যভোগ বানিয়ে আমি বেরিয়েছিলাম। আর যেহেতু হঠাৎ করেই প্ল্যান হলো, তো তার জন্য সকালের অফিসে দেওয়ার জন্য কিছু বানাতে পারিনি। তো দেখলাম কানায়া ডালিয়া বানিয়েছে, তো সেটাও ভগবানকে সকালের ভোগে নিবেদন করেছিল। তো কানায়ার লাঞ্চ বক্স রেডি করার পরে জগন্নাথের প্রসাদ পাওয়া হয়ে গেছিলো, আর আমি এখন নিজের জন্য প্রসাদ নিয়ে এসেছি। সকালবেলা একটা ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট বানিয়েছিলাম, ভীষণ হেলদি, তার সাথে টেস্টিও। দেখতে যদিও মিনি ইডলির মতো মনে হচ্ছে, কিন্তু এটা একটু অন্যরকম। তো যাই হোক, আর ডালিয়াও একটু নিয়েছি, কানায় বানিয়েছে ডালিয়াটা, তো তার জন্য একটুখানি নিয়েছি। আর এই 10 মিনিটের ব্রেকফাস্ট রেসিপি যদি কারোর চাই, আমাকে কমেন্টসে জানাবেন। তো এখনকার মতো টাটা। কেমন লাগলো আমার আজকে ছোট্ট সকালের মিনি ব্লগ, কমেন্টসে জানাবেন। ডালিয়ার সাথে আচার আনতে ভুলে গেছি, আচারটা নিয়ে আসি। রাধে রাধে।